অনেক দিন থেকে ভাবছি, ভেবেই চলেছি আমি একটি প্রাচীর দেব। আমার ঘরের চতুর্দিক ঘিরে একটি মজবুত প্রাচীর তুলব। আমি কবি, আমাকে দেখাশোনার কেউ নেই। সম্পদ বলতে শুধু একটি মাত্র কুঁড়ে ঘর, যেখানে ছোট্ট স্বর্গ ঝাঁকে ঝাঁকে হাসি বিলোয়। রাতের তারারা উৎপেতে স্বপ্ন বর্ষায়। আমার বাড়ির আশেপাশের প্রতিবেশীরা জানি কার কত বিতৃষ্ণা বিষোদ্গার। প্রতিনিয়ত আমার ঘরের চতুর্দিকে চলে কাঁদা ছোড়াছুড়ি, যখন তখন অকারণ গালিগালাজ। কারণ চতুর্দিক ঘিরে আমি কেন একটি প্রাচীর দেইনি। একটি সুউচ্চ প্রাচীর সৃষ্টির উদ্দেশ্যে জিনিসপত্রের খোঁজে একদিন আমি বাইরে এলাম। অনেক পরিশ্রমে জমানো অর্থের বিনিময়ে বাজারের দোকানদার নানা প্রকার জিনিসপত্রের যোগান দিতে লাগল। আর নিপুণ হাতে রাজমিস্ত্রি স্তরে স্তরে সাজিয়ে দিল সুউচ্চ প্রাচীর। ধীরে ধীরে শব্দদের আসা বন্ধ হলো, গালিগালাজও বন্ধ হলো, বন্ধ হলো অশুভের যাবতীয় দৌরাত্ম্য। দিন কয়েক পর একদিন নিজে চারিপাশের মুক্ত বাতাসে ভিজে থাকার সময় হঠাৎ প্রাচীরের গোড়ায় চোখ পড়ল। সেখানে একটি প্রকাণ্ড ফাটল। এইবার কেউ যেন আমার কানে কানে এই কথা বলতে শুরু করল, এখন গালিগালাজ নেই ঠিকই, কিন্তু তোমার আশেপাশে থাকা লোকেরা এখন অনেক অনেক যোজন দূরে, অনেক অনেক যোজন দূরে।